কাঁচা আমের বার্মিজ আচার তৈরি করব। তার জন্য আমি এখানে বেশ কয়েকটা কাঁচা আম নিলাম। আর আমগুলার আটি যেন শক্ত হয় সেটা বুঝে কিন্তু আমটা নিতে হবে, তাহলে কিন্তু আচারটা তৈরি করলে পারফেক্ট হবে। আমি এগুলোকে স্লাইস করে কেটে নিচ্ছি। আর এই আমের আটিগুলো কিন্তু বেশ শক্ত ছিল, এই যে দেখতেই পাচ্ছেন। এরকম মানে শক্তটা দেখেই কিন্তু বুঝে নিতে হবে। তো সবকটা আম আমি স্লাইস করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর 3 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। চিনিটা গলে একদম পানি হয়ে যাবে। আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ করে এখানে দিয়ে দিচ্ছি আস্ত জিরা, কালো জিরা দিয়ে দিচ্ছি, মৌরি দিয়ে দিচ্ছি, আস্ত ধনিয়া দিয়ে দিচ্ছি, দারুচিনি দিয়ে দিলাম আমি 2 টুকরো, একটা এলাচ, একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, 2টো শুকনো মরিচ। চুলার তাপটা কম করে রেখে আমি এই উপকরণগুলোকে ভেজে নিচ্ছি। তারপর আমি এগুলোকে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। আর আমের চিনিটা কিন্তু গলে একদম পানি হয়ে গেছে। তো আমি একটা পাত্রে এগুলোকে উঠিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না, চিনিটা গলে যতটুকু পানি বের হয়। এখন আমি কিছু সময় এগুলোকে জাল করে নেব, মানে এগুলোকে সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করার সময় কিন্তু অতিরিক্ত নাড়াচাড়া করা যাবে না, তাহলে দেখা যায় কি আমটা একদম গলে একসাথে মিশে যাবে। আমি হাফ চা চামচ পরিমাণ করে এখানে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা জাস্ট একটু কালারের জন্য আমি দিলাম, আপনারা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন। ভালো করে মিশিয়ে আমি এগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখন যেহেতু কাঁচা আমের সিজন, আপনারা সবাই এভাবে বার্মিজ আচার তৈরি করে রাখতে পারেন, সারা বছরের জন্য রাখতে পারেন। তো পানিটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে আর এটা দেখবেন একটু আঠালো হয়ে যাবে। আর এই যে শিরাটা কিন্তু একদম আমের গায়ে গায়ে লেগে যাবে। আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা উপরে ছড়িয়ে দিয়ে দিলাম। আলতো হাতে ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। আর যদি আপনারা দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আমটা এভাবে কেটে 1 ঘন্টার জন্য রোদে শুকিয়ে নেবেন, তাহলে সারা বছরের জন্য আপনারা সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম নষ্টও হবে না। তবে এই আচারটাও কিন্তু আপনারা বেশ কিছুদিন পর্যন্ত মানে ফ্রিজে রেখে খেতে পারবেন। আর এই যে দেখেন আমটা কিন্তু অনেকটাই মানে ছোট হয়ে আসছে আর এটা কিন্তু গলেও যায়নি। আর কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর বার্মিজ আচার পছন্দ করে না খেতে এরকম মানুষ নেই বললেই চলে, অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। আর এখন যেহেতু সবখানেই আম পাওয়া যাচ্ছে, বেশি বেশি করে তৈরি করে আপনারা সংরক্ষণ করে রাখবেন। তবে আমার রেসিপি ভালো লাগলে সবাই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন লেগেছে, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে সাপোর্ট করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ বিদায় নিচ্ছি, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।